আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে ডিজিলকারের মাধ্যমে এবিসি আইডি ক্রিয়েট করবে। তো প্রথমে বলে দেই এই এবিসি আইডি কাদের প্রয়োজন। যারা এবছর স্কুলে অ্যাডমিশন নেবে বা নতুন কলেজে অ্যাডমিশন নেবে তাদের এই এবিসি আইডি কিন্তু অবশ্যই লাগবে। যদি এটি না থাকে তাহলে তোমার আবেদন কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো কিভাবে বানাবে, তো সর্বপ্রথম শেয়ার করছি, তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং ব্রাউজারের সার্চ বারে তোমরা টাইপ করে দেবে ডিজিলকার লিখে সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম তোমাদের সামনে একটি ওয়েবসাইট চোখে পড়বে, সেটি হচ্ছে ডিজিলকার। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে উপরের দিকে লগ ইন এবং রেজিস্টার দুটো অপশন শো করছে, এখানে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে তোমার মোবাইল নম্বরটা এন্ট্রি করবে, যেই নম্বর দিয়ে তুমি আইডি ক্রিয়েট করবে এবং এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবে। তো এরপর আমি যে মোবাইল নম্বরটি এন্ট্রি করেছি সেখানে কিন্তু দুটো এবিসি আইডি অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তাই তোমাদের যখন প্রথম এখানে অপশনে ক্লিক করবে, তোমাদের যদি ক্রিয়েট করা না থাকে সেখানে তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার মোবাইল নম্বর, ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে তোমার কিন্তু আইডি ক্রিয়েট করতে হবে। তারপর কিন্তু আবার লগ ইন পেজে চলে যাবে এবং এরপর মোবাইল নম্বর এন্ট্রি করলে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো তোমার যেই এবিসি আইডি, তোমার যেই ডিজিলকারের অ্যাপ, সেই অপশনে তোমরা একবার ক্লিক করবে, তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তুমি 6 ডিজিটের যে সিকিউরিটি পিন বা তুমি যে একটা সিকিউরিটি কোড হিসাবে এন্ট্রি করেছিলে সেই সংখ্যাগুলো এন্ট্রি করে তোমরা কিন্তু এখানে ভেরিফাই করে দেবে। যারা ভুলে গেছো তারা কিন্তু ফরগেট করে পিনটি আবার রেকটিফাই করে নিতে পারো। এরপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি তোমাকে ফিল করে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমার ডিজিলকারের প্রোফাইল ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পর ওপরে একটি 3 ডট মেনু দেখতে পারবে। এই 3 ডট মেনুতে তোমরা একবার ক্লিক করবে এবং এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে আরেকটি অপশন দেখতে পারবে সার্চ ডকুমেন্টস। এই সার্চ ডকুমেন্টসে ক্লিক করবে। এরপর এখানে সার্চ ডকুমেন্টসের আরেকটি অপশন খুলে যাবে, এখানে তোমরা লিখে দেবে এবিসি আইডি। তো আমি লিখে দিচ্ছি এবিসি আইডি। এই এবিসি আইডি লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই একটি ইন্টারফেস তোমরা চোখে পড়বে, সেটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবং এই অফিসিয়াল পোর্টালে তোমরা একবার ক্লিক করবে এডুকেশন অ্যান্ড লার্নিং অপশনে বা এর উপরে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আপার আইডি অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে তোমার যে আধার কার্ডের নাম সে নাম শো হবে, তোমার ডেট অফ বার্থটা শো হবে, তুমি জেন্ডার এগুলো এখানে থেকে চুজ করে নেবে, তোমার মোবাইল নম্বরটা এন্ট্রি করবে। এরপর এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আইডেন্টিটি ভ্যালু। তো এখানে আইডেন্টিটি ভ্যালু তোমরা কি বসাবে। তো আইডেন্টিটি ভ্যালু বসানোর আগে তোমরা এখানে আইডেন্টিটি টাইপটা চুজ করবে, তুমি কোন ডকুমেন্টস এখানে দিতে চাইছো। তুমি কলেজের নিউ অ্যাডমিশন স্লিপ, নাকি তোমার রোল নম্বর, নাকি রেজিস্ট্রেশন নম্বর, তুমি যেটা দিবে সেটাই কিন্তু হবে। তো রোল নম্বর যদি এন্ট্রি করি ওকেতে ক্লিক করব এবং এখানে কিন্তু অবশ্যই আমার রোল নম্বরটা এন্ট্রি করে দিতে হবে। তো এবার অ্যাডমিশন ইয়ার কত সালে অ্যাডমিশন নিয়েছি, তো কত তোমার যেটা হবে তুমি সেটা চুজ করবে এবং আই এম এ স্টুডেন্ট এবং এখানে তোমাকে ডিক্লারেশন দিতে হবে। তো এখানে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তুমি কোন ক্লাসে বা কোন ইনস্টিটিউশনের আন্ডারে অ্যাডমিশন নিয়েছো, ধরা যাক তুমি কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু কলেজের নাম এখানে কিন্তু শো হবে না অনেক সময়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইউনিভার্সিটির নামটা এখান থেকে চুজ করে দেবে এবং ইউনিভার্সিটির নামটা চুজ করার পর নিচের দিকে ওকেতে ক্লিক করবে এবং এখানে নিচে একটি অপশন রয়েছে দেখতে পারবে, ডিক্লারেশন বাটনটা ক্লিক করে গেট ডকুমেন্টস অপশন রয়েছে, এই গেট ডকুমেন্টসে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে একটি পিডিএফ অটোমেটিক ডাউনলোড হবে এবং এখানে ওপেন অপশন পাবে, ওপেনে ক্লিক করবে। তাহলে তোমার এবিসি আইডি কার্ডটি কিন্তু হয়ে গেছে। সেটা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবে এবং এখানে কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছ এবিসি আইডি কেমন হয়। তো প্রথমত এখানে তোমার ফটোটি থাকবে এবং ডিজিটালি সিগনেচার এখানে কিন্তু দেওয়া থাকবে।
এখানে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ এবং জেন্ডার থাকবে এবং তোমার একটা স্ক্যানার থাকবে। তার পাশাপাশি তোমার যে এবিসি আইডি কার্ডের নম্বর সেটা কোথায় পাবে, এখানে অপর আইডি দেখতে পাচ্ছ একটি নম্বর, এই নম্বরটি হচ্ছে তোমার এবিসি আইডি নম্বর। তো এই নম্বর দিয়ে তোমরা যে কোনো ফর্ম ফিল আপ কিন্তু ইজিলি করতে পারবে। তো এবিসি আইডি যারা বানাওনি অবশ্যই বানিয়ে নেবে, তোমাদের প্রত্যেকেরই কিন্তু এবিসি আইডি এখন ম্যান্ডেটরি করা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।